ভাই, সংসদে এই মুহূর্তে অনেক ভালো আলোচনা হচ্ছে, খুব সুন্দর সুন্দর এমনকি ফ্রুটফুল আলোচনা হচ্ছে। কিছু ইয়াং জেনারেশন তাদের যুক্তি তর্ক প্রশ্ন খুব সুন্দর হচ্ছে, এমনকি বিরোধী দলের ব্যাখ্যাগুলোও খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে। সব মিলায় আমি বলবো যে লোকজন খুব আগ্রহ নিয়ে সংসদটা দেখতেছে, সংসদের অধিবেশনগুলো দেখতেছে। কিন্তু আমার একটা জিনিস অবাক লাগতেছে যে এই মুহূর্তে দেশে একটা জিনিস মানে মিস হইতেছে, সেটা হলো যে পুরা পৃথিবীতে এই মুহূর্তে যুদ্ধ নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে, এমনকি ফিউচারে পৃথিবী কোন দিকে যাবে, এমনকি আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি। এই যে তেলের সংকটটা, গ্যাসের সংকটটা, এটা তো যদি আরো কয়েকদিন যুদ্ধ চলে, 2-1 মাস যুদ্ধ চলে, তাহলে তো সব দেশের মতো আমাদের দেশে অনেক বড় একটা প্রভাব পড়বে। এটা শুধুমাত্র জীবনযাত্রার সাথে না, বাইচা থাকার সাথে রিলেটেড হয়ে যাবে। এখন আমি এরকম কোনো ইন্টেলেকচুয়াল চিন্তা ভাবনা দেখতেছি না, আলোচনা দেখতেছি না যে আমরা আমাদের ব্যাকআপ প্ল্যান কি, আমাদের দেশের কি অবস্থা হবে, আমাদের কি প্ল্যানিং থাকবে, মানে সিচুয়েশন গুলো যদি আরো খারাপের দিকে যায়, হ্যাঁ, আমাদের চিকিৎসা ব্যবস্থার উপরে কি প্রভাব পড়বে, খাদ্য ব্যবস্থা, স্বাস্থ্য, সব এগুলা নিয়ে কারোর কোনো চিন্তাই নেই। কাউকে কিছু জিজ্ঞাসা করলে সবাই বলে সব ঠিক আছে, সব প্ল্যান আছে। তাহলে আচ্ছা ঠিক আছে, প্ল্যান আছে, তাহলে এটা তো সংসদে আলোচনা করা যায়। এমনকি ইয়াং জেনারেশন কেউই এটা নিয়ে আলোচনা করতেছে না, কোশ্চেনও করতেছে না। আবার আমাদের প্রধানমন্ত্রীর কোনো প্ল্যানিং আছে কিনা সেটাও সে কোনো কিছু বলতেছে না। এই আলোচনাগুলো কেন সংসদে আসতেছে না, ব্যাপারটা বুঝতে পারতেছি না। এমনকি এটার একটা বড় ঘাটতি আমি মনে করি এই জন্য যে ফিউচার কিভাবে সামলাবো আমরা, সেটা যদি সংসদ সদস্যদের মধ্যে, মন্ত্রী, সাধারণ প্রধানমন্ত্রী এদের মধ্যে যদি না থাকে, তাহলে ডেফিনেটলি আমরা বড় ধরনের একটা প্রবলেম ফেস করতে যাইতেছি। ধন্যবাদ নাবিদ ভাই, আমার মনে হয় এই জিনিসটা আলোচনা জরুরি।